মেম সাহেব, তোমার টলিতে বয়ে দেবো? বই দিবি? কত দিতে হবে? আমাকে কিছু দিতে হবে না, আমি দুদিন ধরে কিছু খাইনি। তোমার বাড়িতে নিয়ে গিয়ে আমাকে দুটো ভাত দেবে? আচ্ছা ঠিক আছে, চল। দুদিন খাসনি কেন? তোর স্বামী নেই? আমার স্বামী ছিল, আমার একটা ছোট্ট মেয়েও ছিল, দুই এক পা করে হাঁটতো। আজ থেকে 20 বছর আগে আমার স্বামীর কথার অবাধ্য হয়ে আমি একটা মেলায় গিয়ে আমার মুন্নিকে হারিয়ে ফেলি। সেই ছোট্ট মেয়েটাকে আমরা বিদেশে পড়তে পাঠিয়েছিলাম, বলো আজ 20 বছর পর বাড়ি ফিরছে। তারপর আমার স্বামী আমাকে ঘর থেকে বের করে দিয়ে বলে, যতদিন না মুন্নিকে খুঁজে পাবো ততদিন আমি ঘরে উঠতে পারবো না। এই ওই তো শালে নিয়ে এসে এটা আরে দেখ, নোংরা ধুলো ময়লা কাপড়ে ভিখারিটা ঘরে উঠে এসেছে। বাবু আমাকে বলেছিল দুটো ভাত খেতে দেবে। ভাত রাত কিছু হবে না, এনে 10 টাকা আছে, নিয়ে চলে যা যা। শালিনী, বাবা, আমি এয়ারপোর্ট থেকে নেমে ট্যাক্সি করে বাড়ি এলাম, তুমি একটা কাউকে পাঠাওনি? এই ব্যাগ নিয়ে কি আমি পারি একা? কেন? আমি তো ছেলেকে পাঠিয়ে দিয়েছিলাম। দাদা, দাদা বড় হয়ে গেছে? হ্যাঁ, এই প্রশ্ন। এ আমার দাদা, এ তোর আমাকে নিতে গিয়ে আই লাভ ইউ বলছে, আমি তোকে থাপ্পড় মেরে দাঁড়িয়ে দিলাম। কেন? ওর সাথেই তো তোর বিয়ে হবে। বাবা, ভাই বোনে বিয়ে করবো নাকি? না, তোরা ভাই বোন না, ও তোর দাদা না। বাবা, হ্যাঁ, আজ থেকে 20 বছর আগে তোকে আমি একটা মেলায় কুড়িয়ে পেয়েছিলাম। আজ থেকে 20 বছর আগে? তার মানে ওটা আমার মা ছিল? শালিনী, 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 শান্ত হ। প্রশ্ন অত জানি না, তুমি শালিনীকে এনে দাও, আমার ছেলেকে শান্ত করো। এসো এসো, সবাই এসো। মা! মেম সাহেব? মেম সাহেব না মা, আমি তোমার সেই মেলায় হারিয়ে যাওয়া মুন্নি। মুন্নি, শুনছো? তোমার মেয়ে মুন্নিকে আমি এনেছি। বাবা, শালিনী, ওই তো শালিনী আপনাদের মেয়ে। আমার ছেলে শালিনীকে ছাড়া বাঁচবে না, ওকে আমি ভিক্ষা চাইছি। ভিক্ষা? আমি না খেতে পেয়ে আমি আপনাদের বাড়িতে দুটো ভাত ভিক্ষা চাইছিলাম, দিয়েছিলেন? আমাকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলেন। এখন আমি যদি আপনাদেরকে ধাক্কা দিয়ে বের করে দিই? দাঁড়ান, কন্যা সন্তান হয়েছে মানে আমাকে বিয়ে দিতেই হবে। তাছাড়া মজুমদার বাবু কোমরের লোক নয়, আমি আমার মেয়ে মুন্নির সঙ্গে মজুমদার বাবুর ছেলেরই বিয়ে দেবো। আমি রাজি। দেখেছেন, অর্থের অহংকারে কখনো কাউকে তুচ্ছ ভাবা উচিত নয়।